আচ্ছা, ফটোশপে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমার সাইজ মতো স্কেল করব। ওকে, ওকে দিলাম। দিয়ে আমার পেছনে যে ইয়ে আছে সবগুলো আমি অফ করে দিতে পারি। অফ করে দিয়ে আমার ব্যাকে কি করতে হবে, যেহেতু আমাদের পেছনে যে ইয়ে ট্রান্সপারেন্ট ইয়ে কমায় দিছিলাম না, তো আমি ব্যাকে একটু একটা ইয়ে দিয়ে দিলাম। এরপর আমাদের টেক্সট গুলো দেখা যায় না, তাই তো। এবার এটাকে কি করব, এখানে একেবারে পুরোপুরি মেকআপ করে দিতে হবে। এই যে এটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে ধরলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে এই যে এখানে মেকআপ হয়নি, সো এটাকে মেকআপ করে দিতে হবে। মেকআপ করে দিলাম। দিয়ে এই পাশে মেকআপ হলো, উপরে দেখি উপরে কি ঠিক আছে নাকি না। উপরে একটু ঠিক করতে হবে, দেখি। আর এটাকে সেভ দিয়ে দেখি কি অবস্থা হয়। পিছনে ব্যাকগ্রাউন্ডটা আসলে জুত হয়নি, হ্যাঁ, তাও খুবই সুন্দর লাগতেছে। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আরো যদি একটু ইয়ে করে দিই, খুবই সুন্দর লাগতেছে, দেখেন একটা ক্রিয়েটিভ একটা। ঠিক আছে, আমরা এটাকে একটু মোটা করে দেব। ঠিক আছে, এই যে ফন্টগুলোকে একটু মোটা করে দিলে, তা বাদে আমার পেছনের এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি আর একটু ট্রান্সপারেন্ট করে দিই, মানে আমি পেছনে আর একটা ব্যাকগ্রাউন্ড যদি নিই। চব্বিশ আছে, 10 করে দেবো। 10 করে দিলাম। 10 করে দিয়ে একেবারে পেছনে যে ব্যাকগ্রাউন্ড ওইটা হচ্ছে আর একটু ইয়ে করে দেবো। একেবারে পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই যে আমাদের এইটা, এটা কি আছে, গ্রে আছে না, আর একটু গ্রে করে দেবো। ওকে, এবার এইটাকে আমি আর একটু মেঘজা বোল্ড করে দেবো। মেঘজা লাইট আছে, এটাকে কি করব, মেঘজা বোল্ড। আবার অন্য মোকাপে দিলে কিন্তু সমস্যা হবে না। আর মেঘজা বোল্ড দেওয়া যাবে না, মেঘজা লাইটই থাক। যদি আপনি অন্য মোকাপে দেন এটা সমস্যা হবে না। তারপরে আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। এটা সেভ হোক।
এখানে আমরা একটু ঠেলে দিছিলাম কোথায়। ও, সুন্দর লাগতেছে, যথেষ্ট সুন্দর হয়েছে। এটা আসুক, এটা আসলে আগের গুলোকে ডিলিট করে দেবো। ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম আগে, সে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া লাগবে না মার্কআপে। এটা আসুক, টাইম লাগবে, অনেক লোডিং তো। আচ্ছা, চলে আসছেন। চলে আসার পর এটাকে আমি এইখানে রাখলাম, রেখে ওকে দিলাম। ওকে দিয়ে আগের গুলোকে একটু ডিলিট করে দিই। আগের গুলো এই যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এটাকে একেবারে মেকআপ করে নিই। আশা করি মেকআপ হয়েছে আর কি। এবার একটু উপরে যাবে। গুড। এবার কন্ট্রোল এস দিই। কন্ট্রোল এস দিলে অটোমেটিক এখানে প্রেজেন্ট হয়ে যাবে। দেখেন যথেষ্ট সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার এটাকে কি করলাম, সেভ দিলাম। সেভ দেবো কোথায়? হুম, কেউ কি আছেন? স্যার, জি স্যার, আসছি তো আসে। কথা বলেন না কেন? আচ্ছা, গেল। এবার এইটাই যদি আমরা একটু দিয়ে দেখি কি অবস্থা হয়। এটাই দেবো কোনটা? এখানে ডাবল ক্লিক করলে যেটা পাবো ঠিক সেটা আমরা এখানে নিয়ে চলে যাবো।
আচ্ছা, এটা সেভ হোক, এটা খুবই লোডিং একটা আর কি। এই যে ঠিক আছে, এটা স্যার অনেক সাকসেস জি স্যার ঠিক আছে। এটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমি কি করে ওটাকে সেভ দিয়ে আমি ইয়েটা অফ করে দিই, ইলাস্ট্রেটর অফ করে দিই, তাহলে হচ্ছে আমার একটু সাশ্রয়ী হবে আর কি। তার কারণ এগুলো সব লোডিং তো, এক একটা কাজ করতে গেলে এক এক জায়গায় এক এক পারপসে এই কোরগুলো খেটে যায়, যার জন্য একদিকে আমাদের ভিডিও চলতেছে, আর একদিকে ইলাস্ট্রেটর, আর একদিকে ফটোশপ, আর একদিকে ম্যানুয়ালি সব কিছু, তো এই জন্য ওর কষ্ট হয়ে যায়। এটাকে একটু অফ রাখলাম, রেখে আমি যদি হচ্ছে ফিট টু স্ক্রিনে দিই, স্ক্রিনে দিয়ে ডিবিটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। এখানে কালারটা যদি আমি হোয়াইট দিই, সরি হোয়াইট দেওয়ার চেষ্টা করি, হোয়াইট কিংবা ব্ল্যাক, কিংবা হচ্ছে গ্রে টাইপেরই বা কিছু, ঠিক আছে, কিংবা অন্য কালার, যে কালারই দেন আমার বিশ্বাস এখানে ফুটবে। কিংবা হচ্ছে যে এখানের এই কালার, কিংবা এই যে রেড কালার, ঠিক আছে, যে কালার দেন আমার বিশ্বাস এখানে ফোটার কথা। আমি হচ্ছে এইটাই রাখলাম, এটা রাখলাম, এটা রেখে এটাকে সেভ দিলাম। কি করব, সেভ দেব, সেভ। এখানে আছে ক্লাস কত, CLASS 39 হ্যাঁ, এখানে কই জন্য আমরা সেভ দিছি, আগেরটা স্যার হলে আপনার এই যে ফ্লায়ার ডিজাইন। এবার 2, ঠিক আছে। এবার আমরা এগুলো একটু ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিলে এখানে একটু হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার কোথায় যাব জানো, আমাদের ফোল্ডারে, তাই না? আমাদের ফোল্ডারে গিয়ে দেখি এই যে আমাদের ডিজাইন, অসাধারণ ডিজাইন হয়েছে, তাই না? সুন্দর জি লাগতেছে স্যার, না? জি স্যার অনেক সুন্দর হয়েছে। জি। ঠিক আছে, তাহলে ফ্লায়ার ডিজাইনের মোটামুটি আইডিয়া তো ভেতরে আসলো, তাই না? জি জি স্যার আসলে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আমরা হচ্ছে প্র্যাকটিস করলে আরো আইডিয়া ভেতরে চলে আসবে। সো এই হচ্ছে অবস্থা, আপনারা একটু প্র্যাকটিস করতে থাকবেন। মানে আরেকটা জিনিস কি, ফ্লায়ার হচ্ছে, ফ্লায়ার বিভিন্ন প্রকার হয়ে থাকে, যে A4 হয়, কিংবা লেটার সাইজ হয়, কিংবা হচ্ছে আপনার এই পোস্ট কার্ড সাইজের হয়। পোস্ট কার্ড বলতে যে পোস্ট কার্ড আছে না, পোস্ট কার্ডের সাইজ হয়, ঠিক আছে, এই হয়। আবার এই ফ্লায়ারের মতো পোস্টারই যেটা বড় আকারে তৈরি করা হয় সেটাকে পোস্টার বলে, ঠিক আছে। দেখা যাচ্ছে লিগাল কিংবা তার চেয়ে বড় সাইজের করলো, সেম এই কোয়ালিটির ডিজাইন টিজাইন, সেইখানে কন্টেন্ট টন্টেন্টগুলো দেখা যাচ্ছে অন্য টাইপের একটু থাকলো, কিংবা অন্য রিকোয়ারমেন্ট থাকলো, বাট সব ডিজাইন প্রসেস একটাই, ঠিক আছে। তো ফ্লায়ার, পোস্টার, ব্রোশিয়ার, এগুলা আমি বলতে পারি যে আমাদের শেষ। ফ্লায়ারও যা, পোস্টারও তা, ঠিক আছে। আর একটা আছে ডিএল ফ্লায়ার। ডিএল ফ্লায়ারটা কেমন, যে আপনার পোস্টারের একটু অর্ধেক টাইপের, এটা আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই, সরি পোস্টার না, ব্রোশিয়ারের যে সাইজটা এরকম সাইজের অর্ধেক সাইজটা, এটাকে ডিএল ফ্লায়ার বলে থাকে। এরকম অনেক প্রকার ফ্লায়ার ট্লায়ার, যে ফোল টোল
ব্রোশিয়ার টোশিয়ার আছে। তো এইগুলো সব কিছুর প্রসেস হচ্ছে এক, সাইজ টাইজ ভিন্ন, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কালার চেঞ্জ হয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের হচ্ছে সাইজ চেঞ্জ হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই আর কি, এর ভেতর যে খুব বেশি জটিল কিছু, খুব কঠিন, খুব বেশি ক্রিয়েটিভিটি, হ্যাঁ ক্রিয়েটিভিটি আছে, মানে যেটা হচ্ছে একটু আই ক্যাচি লাগে, যেন সবকিছু যেন সঙ্গতি থাকে, এই সব কিছু মিলায় একটা ক্রিয়েটিভিটি, দেখতে যেন ভালো লাগে, কিংবা সেইখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো সহজে যেন খুঁজে পাই, এই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। ঠিক আছে, তো এইটাতে আপনারা অনেক জায়গায় কন্টেস্ট দেখে থাকবেন, আবার অনেক মার্কেট প্লেসে এইভাবে করে ওই যে ইলাস্ট্রেটর ফাইলটা, ইপিএস ফাইলটা, ওইটা দিয়ে সেল করতে পারবেন। ঠিক আছে, তো কিছু কিছু মার্কেট প্লেসে ফটো অ্যালাউ করে না, কিছু কিছু মার্কেট প্লেসে আবার ফটো অ্যালাউ করে। তো আপনারা এটা দেখবেন যে কোনভাবে কি করলে আপনাদের জন্য সুবিধা হচ্ছে, ভালো হচ্ছে। আর আশা করি আবার কন্টেস্টে জয়েন করতে আমার মনে হয় সুবিধা হবে না, কয়েকটা দেখলে আইডিয়া চলে আসবে যে কেমনে কি করা উচিত, কিভাবে কি যাচ্ছে, এবার বুঝে যাবেন। দেখেন এখানে আমাদের অ্যালাইন ঠিক রাখছি। ঠিক আছে, এই অ্যালাইন, মিডিল অ্যালাইন ট্যালাইন, এই পাশের অ্যালাইন, এই অ্যালাইন, সব কিছু এই অ্যালাইন, হ্যাঁ এগুলো ঠিক রেখে আমরা একটা ভিজুয়ালি একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এই ছিল আমাদের হচ্ছে আজকের আর ফ্লায়ার ডিজাইন। তো আমরা হচ্ছে এখন একটু বিরতি নিতে পারি।